গতকাল কল্যাণীর বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের পর উত্তেজনা সৃষ্টি হয় রথতলায়। সেই সময় স্থানীয় বিজেপি বিধায়ক অম্বিকা রায় ঘটনাস্থলে উপস্থিত হলে তাকে দেখে বিক্ষোভ দেখাতে থাকে উত্তেজিত স্থানীয় জনতা। সেই সময় তাকে কড়া পুলিশি পাহারায় ঘটনাস্থল থেকে বার করে আনা হয়। তারপরেই ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হন রানাঘাট লোকসভার সাংসদ জগন্নাথ সরকার এবং প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সাহা। এদিকে এই ঘটনার পর থেকেই ঘটনাস্থল থেকে কয়েক পা দূরে বাজি কারখানার মালিক বাড়িতে তালা মেরে সপরিবারে চম্পট দেয়। তারপরে হয়ে বাজি কারখানার মালিক সাধন বিশ্বাসকে আটক করে কল্যাণী থানার পুলিশ। এরপরে যে 4 জন মারা গেছে তাদের নাম সামনে আনা হয়েছে পুলিশের পক্ষ থেকে। এরা প্রত্যেকেই মহিলা। এদের নাম ভারতী চৌধুরী, রুমা সোনার, অঞ্জলি বিশ্বাস, দুর্গা সাহা। আর একজন হসপিটালে ভর্তি রয়েছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, তার নাম উজ্জ্বল ভূঁইয়া। পুলিশের পক্ষ থেকে গতকাল কল্যাণী রথতলা এলাকায় বাজি কারখানায় বিস্ফোরণের পরই বিশেষ অভিযান চালানো হয়। বাজি কারখানার মালিক সাধন বিশ্বাসের বাড়ি এলাকা থেকে প্রচুর পরিমাণে বাজি তৈরির নিষিদ্ধ সমস্ত জিনিসপত্র উদ্ধার করা হয়। নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করা হয়। কল্যাণী থানার পুলিশ এই বাজেয়াপ্ত করেন। আজ বাজি কারখানার মালিক ধৃত সাধন বিশ্বাসকে কঠোর পুলিশি পাহারায় আদালতে নিয়ে যাওয়া হয়। আদালতের কাছে পুলিশের রিমান্ডের দাবি জানানো হবে বলে পুলিশ সূত্রে খবর। তবে এই ঘটনার পর অবৈধ বাজির বিরুদ্ধে অভিযান চলবে বলেই জানিয়েছে পুলিশ আধিকারিকরা। তবে গতকাল মুখেও কল্যাণীর বিধায়ক অম্বিকা রায় এবং রানাঘাট লোকসভার সাংসদ জগন্নাথ সরকার এই বিস্ফোরণের নিরপেক্ষ তদন্তের জন্য এনআইএ তদন্তের দাবি তুলেছেন। বসতি এলাকার মধ্যে এসপি অফিস থেকে 500 মিটার দূরে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। 4 জন স্পটে মারা গেছে, একজন মৃত্যুশয্যায় হসপিটালে ভর্তি। এই ভয়াবহ ঘটনা তৃণমূলের মদতে এই বিনা লাইসেন্সে ওখানে বাজির কারখানা চলছে। 10 বছর আগে একই জায়গাতে বিস্ফোরণ ঘটেছিল, সেবার কেউ মারা যায়নি, এবার 4 জন মারা গেছে। এই ভয়াবহ ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য তৃণমূল সক্রিয়। আমাদের বিধায়করা গেলে তাদেরকে তাড়া করা হয়, ভয় দেখানো হয় সত্যকে চাপা দেওয়ার জন্য। এটা বাংলার ক্ষেত্রে একটা কলঙ্কজনক অধ্যায়। এর পেছনে তৃণমূলের দুর্নীতি, কাটমানির খেলা, তোলাবাজি রয়েছে বলেই ওই এলাকায় অবৈধ কাজ চলছে। শুনলাম আজকে বাজি কারখানার মালিক গ্রেপ্তার হয়েছে, আপনি কি বলেন? গ্রেপ্তার হয়েছে, দেখা যাবে তাকে হালকা করে ছাড়িয়ে দেওয়া হবে। বিরোধী দলের লোক হলে মিথ্যা গাঁজা কেসে ফাঁসিয়ে তাকে জেলে ঢুকানো হবে। এখানকার রেওয়াজ তাই আছে, দেখা যাবে এক দরজা দিয়ে ঢুকবে, অন্য দরজা দিয়ে বেরিয়ে আসবে। এটাই এখানকার খেলা, মানুষকে বোকানো বানানো, যাতে পাবলিকের হাতে মার না খায় সেই জন্য পুলিশ ধরে নিল। টাকায় রফা হয়ে শাস্তি মুকুব হয়ে যাবে। আজকে আমরা পরিবর্তন চাইব। এই অবস্থা যদি মুক্তি পেতে হয়, ভারতীয় জনতা পার্টির শাসন বাংলায় কায়েম করতে হবে। তার জন্য পদ্মফুল চিহ্নে ভোট দিতে হবে, এটাই হচ্ছে বিষয়।